আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে প্রফেশনাল ট্রেডাররা কিভাবে ট্রেড করে এবং আমি নিজে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করি এবং ট্রেড করে পার ডে $500-600 মতো ইনকাম করতেছি। এমনকি আমি একদিন না, আমি আমার ট্রেডিংয়ের যে হিস্টোরি আছে আমি তাও আপনাদেরকে পাবলিকলি দেখায় দিই। এমনকি আমি লাইভে আইসা তারপরে ট্রেড করি এবং কিভাবে মার্কেটটা আমি অ্যানালাইসিস করি তাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। সো এই ভিডিওটা কেউ যদি মিস করেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন না। খুবই সুন্দরভাবে আমরা এক দুইটা মার্কেট নিব, আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য। কখনোই আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করবেন না, আর যে মার্কেটগুলোর পাশে ওটিসি লেখা আছে এই মার্কেটগুলোতে আপনারা কখনো কি ট্রেড করবেন না। আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করবেন। ইউরো ইউএসডিতে একটা নিউজ ছিল, দেখছেন 7:30 কিন্তু ইউরো ইউএসডিতে একটা নিউজ ছিল। সো যার কারণে এইখানে দেখেন নিউজটা এত পরিমাণে ডাউনে যাইতেছে, মার্কেট দেখেন এখানে নিউজটা কি মাইনাস আসছে, যার কারণে নাকি মার্কেট হিউজ পরিমাণে ডাউনে মুভ করতেছে। তো এইখান থেকে আমরা যদি ট্রেড নেওয়ার যদি ট্রাই করি তাহলে আমরা কিন্তু ডাউনেই ট্রেড নেওয়ার চেষ্টা করব, কখনো আমরা মার্কেটের বিপরীতে যায় ট্রেড করব না। এই ভুলটা কখনোই আপনারা করবেন না। দেখেন এখন কিন্তু মার্কেট কিন্তু একটা জুনে ঢুকে গেছে। আপনারা যদি দেখেন এইখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, মানে আজকের ভিডিওটা যদি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে মার্কেটে আমরা কিভাবে যারা নাকি প্রফিটেবল ট্রেডার আছে ওরা কিভাবে মার্কেটটাকে দেখে এবং কিভাবে অ্যানালাইসিস করে আপনারা তাই বুঝতে পারবেন। দেখেন এখান থেকে মার্কেট হিউজ পরিমাণে কি ডাউনে ফল করছে। এখন আমি কি বলছি, এখান থেকে মার্কেট একটা জুনের ভিতরে ঢুকে গেছে। দেখেন এত পরিমাণে ডাউনে ফল করছে, তার মানে এই না যে আমরা এখান থেকে ডাউনে ট্রেড করব। ট্রেড করতে পারতাম কোথায়, এই যে এইটুকুর মধ্যে কিন্তু ট্রেড করা যেত, বাট দেখেন এখন কিন্তু মার্কেট একটা জুনে ঢুইকা গেছে। এইটা হইতেছে মার্কেটের একটা জুন। দেখেন মার্কেট কি পরিমাণে আপের দিকে গেছিল, আবার ডাউনে নামছে, নাইমা এই জুনের ভিতরে ঢুইকা গেছে। সো আমরা যার কারণে এখন আর ট্রেড করব না। আর এই ভিডিওটা একটু অ্যাডভান্স টপিক, আপনারা যারা একেবারে বিগিনার আছেন তারা আমাদের যে বিগিনার টু অ্যাডভান্স কোর্সটা আছে এই কোর্সটা করে নেবেন। আর যাদের কোর্সটা লাগবে এখনই কমেন্ট করেন, আমি দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এই মার্কেটে যদি দেখি, দেখেন এইখানেও কিন্তু মার্কেট হিউজ পরিমাণে ডাউনে আইসা এখান থেকে আবার মার্কেটকে আপের দিকে পুশ করতেছে, বুঝতে পারছেন। তো আমরা এখন যদি ইউরো জিবিপিতে যাই, দেখেন সেম মার্কেট আপের দিকে পুশ করতেছে। মানে রিয়েল মার্কেট দেখবেন যে সবগুলো মার্কেট কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন করে। এখন আমরা যদি ট্রেডিং ভিউতে যদি যাই তো দেখেন এইখান থেকে ট্রেডিং ভিউয়ে ইউরো ইউএসডি, আমরা এখান থেকে যদি কোয়াটেক্সে যদি চলে যাই, দেখেন ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি এইখান থেকে কি আপে পুশ করতেছে। এখন এইখান থেকে যদি দেখি, দেখেন 15 মিনিটের টাইম ফ্রেমে আছে আমি, এখন 15 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু দেখাইতেছে মার্কেট ডাউনে যাবে, বাট এইখান থেকে দেখেন মার্কেট হিউজ পরিমাণে একটা রেড ক্যান্ডেল দিয়ে আবার আপের দিকে পুশ করতেছে, বাট এখন কিন্তু মার্কেট ডাউনেই নামার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ কি, আমি যদি আপনাদেরকে যদি দেখাই, দেখেন মার্কেট কিন্তু হিউজ পরিমাণে আপে গেছে। এই যে দেখেন এইটা হইতেছে মার্কেটের একটা বাধা ছিল, বুঝতে পারছেন। এই বাধা থেকে মার্কেটটাকে আপের দিকে এসেছে। আমি সোজা বাংলায় আপনাদেরকে বলতে গেলে আমি বুঝাইতেছি যে আমি কি কি দেখে মার্কেটে ট্রেড করি, বুঝতে পারছেন। যার কারণে কি ক্লাসটা একটু লং হতে পারে, বাট আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমি কিন্তু এখন কিন্তু এইখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড প্ল্যান করতে পারি, বুঝতে পারছেন। মার্কেট কিন্তু আরো ডাউনে যাবে, যে এইখান থেকে যায় রিটেস্ট করার চেষ্টা করবে। আমি আরেকটু না মার্কেটের কন্ডিশনটা বোঝার চেষ্টা করব, যে এইখান থেকে কি করতেছে, ও আসলে কি চাইতেছে বিষয়টা। আমি কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতেছি ও আসলে চাইতেছে যে এইখান থেকে মার্কেটটা আসার সম্ভাবনা এখন সবচাইতে বেশি জানেন কোথায়, এই যে এইখানে, এই যে এইটুকুর মধ্যে আসবে মার্কেট, বুঝতে পারছেন। এই যে এই ক্যান্ডেলের এই শেডো বরাবর আসার কথা। সো আমি যদি এইখানে যদি যাই, এখন এইখান থেকে আমি 8টা বাজতেছে, এখন আমি 2 মিনিটের জন্য একটা ডাউনে ট্রেড নেব, বুঝলেন। আমি কিন্তু ট্রেড কিন্তু নিচ্ছি কত মিনিটের জন্য, 3 মিনিটের জন্য পড়ছে, বুঝতে পারছেন। এইখান থেকে আমার ট্রেডটা কিন্তু কি 3 মিনিটের জন্য পড়ছে। এখন আমি এখান থেকে 3 মিনিটের ট্রেড কেন নিলাম, দেখেন এখান থেকে মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে, বুঝলেন। মার্কেট কিন্তু আমি এতক্ষণ যে অ্যানালাইসিস করলাম, এখন কিন্তু মার্কেট মানে 99% শিওর মার্কেট ডাউনে যাবে, বাট কোয়াটেক্সের মধ্যে হয় কি মাঝে মধ্যে দেখবেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে ট্রেডগুলো কি লস করায় দেয়। যার কারণে আমি এইখান থেকে কি 3 মিনিটের একটা ট্রেড নিলাম, যে মার্কেট আমাকে উইন দিলে বিগ একটা উইন দিয়ে যাবে, বুঝতে পারছেন। মানে বিগ উইন দিবে, মানে ছোটখাটো উইন বলতে কি আপনাকে মানে 1 সেন্ট 2 সেন্ট মানে এরকম না, মানে একটা বড় ব্যবধানে উইন দিবে, মার্কেট অনেক নিচে যায় উইন দিবে, বুঝতে পারছেন। 3 মিনিটের জন্য ট্রেডটা আমি এর জন্য নিলাম। আর বাই এনি চান্স মার্কেট যদি আর একটা ক্যান্ডেলও যদি গ্রিন ক্যান্ডেল দিত,
বাট দিন শেষে মার্কেট কিন্তু আমাকে উইন দিয়া যাইতো, বুঝতে পারছেন। এইখান থেকে ধরেন বাই এনি চান্স আরেকটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়ছে, মার্কেট তো আর আমারও বাবার না আপনারও বাবার না, যে কোনো সময় এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল কি আসতেই পারে। সো যার কারণে আমি এখান থেকে কি 3 মিনিটের একটা ট্রেড নিলাম। এইটাকে বলে কি মার্কেটের মানি ম্যানেজমেন্ট শিখছেন আপনারা, রিস্ক ম্যানেজমেন্ট শিখছেন, কিন্তু টাইম ম্যানেজমেন্ট এখনো আপনারা শিখেন নাই। মার্কেটের যে টাইমটাও যে ম্যানেজ করা লাগে বাইনারি ট্রেডিং এ, হ্যাঁ এইটা এখনো আপনারা শিখেন নাই। এটাকে বলে কি টাইম ম্যানেজমেন্ট। মার্কেট কতক্ষণের ভিতরে ডাউনে যাবে এইটা তো আপনাকে ম্যানেজ করতে হবে, কারণ বাইনারি ট্রেডিং এর তো হইতেছে এক সেল নিচে থাকলেও আপনি প্রফিট পাবেন। এখন এই যে আমি যে 3 মিনিটে নিলাম, আমার কথা হইতেছে যে আমি এইখান থেকে 3 মিনিটের নিচে ট্রেডটা, মার্কেটটা এইখান থেকে দেখেন আপের দিকে যদিও যাইতো একটা ক্যান্ডেল দিয়া, দিন শেষে কিন্তু মার্কেট ডাউনে আইসা আমাকে ট্রেডটা উইন দিয়া যাইতে মার্কেট কিন্তু বাধ্য আসছিল, বুঝতে পারছেন। মার্কেট কিন্তু এইখান থেকে এরকম ভাবে আপের দিকে যায়, আবার মার্কেট কিন্তু ডাউনে ঠিকই চলে যাইতো, বুঝতে পারছেন। যার কারণে নিকে আমি এখান থেকে 3 মিনিটের একটা ট্রেড নিছি, আর আমাদের ট্রেডটা কিন্তু একটা ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি হইতেছে, তা তো আপনারা দেখতেই আছেন। আমি এখান থেকে মার্কেটটা নিয়ে নিলে আপনারা আরো ভালোভাবে আর কি বুঝতে পারবেন, এই জন্য এইটা আমার নিতে মনে ছিল না আর কি। দেখেন আমি এখান থেকে 3 মিনিটের কেন ট্রেডটা নিছি, মার্কেটে এখান থেকে যদি বাই এনি চান্স যদি 1-2টা ক্যান্ডেল যদি আপের দিকে যদি দিত, মানে একটা ক্যান্ডেল যদি আপে যদি চলে যেত, বাট দিন শেষে মার্কেট কিন্তু ডাউনে আইসাই ক্লোজ দিত, কারণ আমি মার্কেটের গভীরের নিউজটা জানি, বুঝতে পারছেন। আমি কিন্তু মার্কেটের গভীরের থেকে যারা মার্কেটটা অ্যানালাইসিস করে আসছি, আমি কিন্তু সিগন্যাল যে দিই আমাদের গ্রুপে, আমি কিন্তু এরকম ভাবে ডিপ অ্যানালাইসিস বলে এটাকে, দেখছেন। মার্কেট কিন্তু এই যে দেখেন আমি বলছি যে মার্কেটে এখানে আসবে, আসছে কিনা বলেন, আমি কিন্তু বলছিলাম যে মার্কেটে এখানে আসবে, আপনারা বলেন যে মার্কেট আসছে কিনা, বুঝতে পারছেন। সো এখন এখান থেকে টাচ করে মার্কেট আরেকটু কোন আপের দিকে পুশ করার ট্রাই করবে, বাট মার্কেট আলটিমেটলি কিন্তু মার্কেট কিন্তু ডাউনে নামবে, মার্কেট হিউজ পরিমাণে আপে মুভ দিছে। সো বাই করতে করতে বায়ার্স অলরেডি শেষ, অলরেডি গন, বায়ার্স অলরেডি মার্কেট থেকে আউট, এখন মার্কেট ডাউনের দিকে মুভ করবে। দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি হয়ে গেছে ভাই, বুঝতে পারছেন। আমাদের ট্রেডটা কি একটা ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি হয়েছে কিনা বলেন। এই যে এইখানে কিন্তু ছিল আমাদের ট্রেডটা, আমি ওইখানে বুঝাইতে আপনাদেরকে আর কি ওইখানে, হ্যাঁ এইখানেই তো ছিল আমাদের ট্রেডটা, ওইখানে বুঝাইতে আপনাদেরকে এই ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। দেখেন আবার বাইবেন না যে কাট শার্ট বা কোনো কিছু, এই দেখেন ওইখানে বুঝাইতে আমাদের ট্রেডটা কি এইখানে উইন হয়ে গেছে। আমি কিন্তু আবার এখান থেকে আরেকটা এন্ট্রি প্ল্যান করতে পারি, বাট আমি আজকে আর ট্রেড করব না, আজকে হিউজ পরিমাণে ট্রেড করা হয়েছে। আপনারাও যদি চান আমার মতো অ্যানালাইসিস করে এরকম প্রফিট করতে, তাহলে এই ভিডিওটা অবশ্যই তো সম্পূর্ণ দেখবেন। যারা নাকি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই ওরা কিন্তু এগুলা কিন্তু পাবে না, বুঝতে পারছেন। তো আমাদের খুবই শিওর শট একটা এন্ট্রি হয়েছে, তা তো আপনারা তো দেখলেনই, মানে একেবারে ডিপ শিউ শট। এইখান থেকে আপনারা দেখছেন কি পরিমাণে একটা ডিপ শিউ শট এন্ট্রি হয়েছে, কি পরিমাণে একটা ডিপ শিউ শট এন্ট্রি হয়েছে, বুঝতেই তো পারতেছেন যে এরকম ভাবে মার্কেটটা অ্যানালাইসিস করলে আপনাদেরকে মার্কেট থেকে লস করানোর কোনো মার্কেটের বাবারও সাধ্য নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম ভাবে ট্রেড করলে, এবং যদি তার সাথে যদি আমাদের যে মাস্টার মানে একেবারে প্রো মানি ম্যানেজমেন্ট শিটটা আছে ওইটা যদি থাকে, তাহলে মার্কেট থেকে লস করার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। সো বাকিটা হইতেছে আপনার ইচ্ছা যে আপনি এরকম ভাবে মার্কেটটা ডিপলি অ্যানালাইসিস করবেন নাকি করবেন না, এবং আমাদের মানি ম্যানেজমেন্ট শিটটা নেবেন নাকি নেবেন না।